তাদেরকে উৎসাহিত করা, আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের সমস্যা ওয়াটার বোতল গিয়ে ওয়াটার ফ্লোটা বন্ধ করে দেয়। বিশ্ব পরিবেশ দিবস সারা বিশ্বে এই দিনটি মানব সমাজের কল্যাণে ভবিষ্যৎ এই প্রজন্মকে কীভাবে পরিবেশ দূষণের থেকে রক্ষা করা যায় সেই লক্ষ্যে এটা আমাদের দেশে এবং আমাদের রাজ্যেও আমরা পালন করছি। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা সমস্ত জেলায় জেলায় এই কর্মসূচির মাধ্যমে রাজ্যবাসীর কাছে একটা বার্তা দিতে চাইছি। সমগ্র বিশ্ব আজকে পরিবেশ দূষণের একটা গভীর সংকটের আবর্তে। এই দূষণ রোধে এটা যেমন নাগরিক দায়িত্ব, সরকারের দায়িত্ব এবং সামগ্রিকভাবে এটা সমষ্টিগতভাবে এটাকে প্রতিহত করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আজকে কংগ্রেস দল এই রাজ্যে আমরা লক্ষ্য করেছি যে বিগত প্রায় দশক ধরে এই রাজ্যে ভয়াবহ বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দূষণের একটা বড় ভূমিকা প্লাস্টিক। এই বছর সমগ্র বিশ্বের মানুষের কাছে আমাদের রাষ্ট্রসংঘের তরফ থেকে এই দিনটি উদযাপিত হচ্ছে যে থিমকে সামনে রেখে বিট প্লাস্টিক পলিউশন। প্লাস্টিক বর্জ্যকে কীভাবে প্রতিহত করা যায় এটা রোধে এই কর্মসূচি। তো আমাদের রাজ্যেও আমরা দেখছি যে প্লাস্টিক আমাদের দৈনন্দিন সমস্যার একটা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বিগত কয়েকদিন আগে যে বর্ষা গেল, আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাংবাদিক সম্মেলন করে সেখানে আমাদের প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতা সিডব্লিউসি মেম্বার, আমাদের রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন, উনি বলেছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে যে এই প্লাস্টিক বর্জ্যকে কিভাবে ব্যবস্থাপনা বা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের সহায়তা নিয়ে এটা আমরা প্রতিরোধ করতে পারি সেই লক্ষ্যে সরকারকে কাজ করে। আমরা দেখেছি যে নদী নালা থেকে আরম্ভ করে নিকাশি ব্যবস্থায় এই প্লাস্টিক বর্জ্য একটা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে চলেছে। প্লাস্টিকের ব্যবহার্য যে সমস্ত দৈনন্দিন এই ওয়ান টাইম যে সমস্ত জিনিস, থালা গ্লাস থেকে শুরু করে বিভিন্ন জলের বোতল, আমাদের রাজ্যে আজকে বহুল ব্যবহৃত এই সরকারের পাবলিসিটির যে সবচেয়ে বড় উপাদান ফ্ল্যাক্স, এই ফ্ল্যাক্স এটা যদিও প্লাস্টিক ব্যবহারের উপর সরকারের নিষেধাজ্ঞা আছে, কিন্তু দেখা যায় যে শাসক দল বা সরকার এই তাদের নিষেধাজ্ঞা তারা নিজেরাই ভঙ্গ করে চলছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কোনো ভূমিকা নেই, টুটু জগন্নাথের ভূমিকায় আছেন। আমরা রাজ্যবাসীর প্রতি বার্তা জানাতে চাই, আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের মধ্যে বিধায়ক সুদীপ রায় বর্মন আছেন, প্রাক্তন আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস প্রবীণ আইনজীবী, আমাদের বিভিন্ন যুব সংগঠন, মহিলা সংগঠন, আমাদের বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ, ছাত্র সংগঠন, সেবা দল, সকলে একযোগে আমরা এখানে আজকে সমবেত হয়েছি।